একেবারে সিকিমে হরপাবানের তাণ্ডব লীলাতে রায়গঞ্জেরও যুবক পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রায়গঞ্জে 2 যুবক সহ 3 জন। একেবারে তাদের বাড়ির লোকের সঙ্গে ট্রাইব টিভি এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছে, সেই দিকে একবার নজর রাখবো। আমরা এখন দাঁড়িয়ে আছি রায়গঞ্জ থেকে 2 জন যুবক সিকিমে ঘুরতে গিয়েছিল। ঘুরতে যাওয়ার পরেই কিন্তু উধাও হয়ে গেছে তারা। আমরা কথা বলবো তার দিদির সাথে, কি বলছেন। আপনার তো ভাই 2 জন, লাস্ট কখন কথা হয়েছে? কালকে রাতে ওই 10:30টার দিকে মায়ের সঙ্গে কথা হয়েছে। কি বললো তখন? মানে নর্মালি ডিনার করে ওরা শুয়ে পড়বে, তখন আমি বললাম যে পাশ থেকে যে আমাকে একটু ভাই ভিউ দেখা বাইরের। তো বললে এখন আর ভিউ দেখতে হবে না, বাইরে প্রচণ্ড অন্ধকার আর খুব বৃষ্টি হচ্ছে। তো আজকে সকালবেলায় ফোন করা হচ্ছে, ফোন কিছুতেই যাচ্ছে না। এখন তো বিকেল 6টা বাজে, এখনও কোনো খোঁজ নেই। আজকে সকাল থেকে কোনো ভাবেই যোগাযোগ না না না। হ্যাঁ, রায়গঞ্জ থানায় সকালেই বাবা মা গেছে, ইনফর্ম করেছে, এখন দেখা যায় কি মনে হচ্ছে। মানে আমরা কিছুই বুঝতে পারছি না, কি হয়ে আছে, ওরা কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে, আমরা কিচ্ছু জানি না। ওখানকার অবস্থাও তো খারাপ। হ্যাঁ, ভয় তো অবশ্যই, কারণ প্রথম এরকম আর কি সিচুয়েশন। কিন্তু ওরা আগেও ঘুরতে গেছে, কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি। হ্যাঁ, এই প্রথম। আমি তো আমার থেকেও বেশি চিন্তায় আছে হচ্ছে মা যেহেতু হাই সুগারের পেশেন্ট, তো রীতিমতো বিছানায় পড়ে গেছে। সবাই এখন চিন্তায়, কতক্ষণে যত তাড়াতাড়ি পসিবল একটু যদি যোগাযোগ করানো যায়, কি পরিস্থিতিতে আছে সবাই একটু যদি জানতাম আমরা, তাও অন্তত একটু শান্তি পেতাম। যত তাড়াতাড়ি পসিবল একটু অন্তত আমাদের সাথে কথা বলিয়ে দিক, ব্যাস। এখনও তার মা কিন্তু ফোনের কলে চেষ্টা লাগিয়েই আছে, কখন একবার ছেলে ফোনটা ধরে একটু কথা বলার। মা কথা বলতে পারলে একটু মায়ের মনটা শান্তি হয়। আমরা দেখছি ফোনের পর ফোন লাগিয়েই যাচ্ছে। ফোনটা ধর। তিনি তার কল অন্য কোনো নম্বরে ফরওয়ার্ড করেছেন। অনুগ্রহ করে কল কানেক্ট হওয়া পর্যন্ত লাইনে থাকুন। তুই চিন্তায় আছিস, এখানে বাড়ির লোকের সাথে কথা বললাম। বাড়ির লোকের মর্মাহত পরিস্থিতির মধ্যে এখন রয়েছে। প্রশাসনের কাছে করজোড়ে আবেদন করছে যেন তাড়াতাড়ি তাদেরকে খুঁজে বের করা যায়। রায়গঞ্জ থেকে বিক্রম পাল, ট্রাইব টিভি।